পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তারা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমার কাছে এলাম প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকের দিনে তুমি যে বাক্য বলার জন্য আমাকে মনোনীত করেছো পিতা, যেন সেই বাক্য পবিত্র আত্মা দ্বারা প্রত্যেক সন্তান বুঝতে পারে। প্রভু, আমার বিশ্বাস আপনি বুঝিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, কিছু সময় থেকে বাক্যতে বা বাক্যের মধ্যে কিছু মিলাবট হচ্ছে, মিলাবট করছে। অনেক প্রচারক আজকে কি করছে, বাক্যকে ঠিকঠাক প্রচার করছে না। অনেক বাক্য যেগুলো বললে হয়তো মণ্ডলী খারাপ ভাববে, তাই বলার দরকার নেই। ইয়া তো তার মানে, যেটা অরিজিনাল মানে হবে, সেটাকে না বলে সেটাকে অন্যরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে। কারণ আজকাল মণ্ডলীতে কেউ কাউকে দুঃখ দিতে চায়নি। যেটা বলছে ঠিক বলছে, শুনে নাও। আবার তো অনেক জায়গায় বলে, সঠিক বলু বেঠিক বলু, যেটা সঠিকটা নেব, বেঠিকটা কেন নিতে যাব, ওকে বলতে দাও। তার মানে নিজের ইচ্ছা খুশি যা কিছু করছে আর যা কিছু বলছে। কিন্তু আমরা ঈশ্বরের বাক্যে ভাঁজ দেই না। আজ দুনিয়া কারোর মনে দুঃখ দিতে চায়নি। যেটা পাবলিক চায়, যেটা মণ্ডলীর সবাই চায়, সেটাকে বললে ভালো হবে। আর বাকি যেটা বাক্য, সঠিক বাক্য, সেটা বললে হয়তো ওরা রেগে যাবে, তাদের বলার দরকার নেই। কিন্তু আমরা কি করি না, কোনো রকম যেটা ঈশ্বরের বাক্য সেটাকে আমরা বলি। তাতে কে রাখবে কি, কে কী করবে, কারণ ঈশ্বরের বাক্য তো দ্বিধার তলোয়ার আছে, কাটে। আমরা কিন্তু ঈশ্বরের বাক্যকে ভাঁজ দিই না। 2 করিন্থীয় 17 অধ্যায় 2 অধ্যায় 17 পদে বলছে, আমরা তো সেই অনেকের ন্যায় সেই ঈশ্বরের বাক্য ভাঁজ দিই তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টের কথা কইতেছি। তাহলে আমরা আজকে ঈশ্বরের বাক্যকে কি করি না, ভাঁজ দেই না, কিন্তু আমরা সরলভাবে সেই যীশু খ্রিস্টের কথাই বলছি। আমরা যদি আরেকটা পদ দেখি, 2 করিন্থীয় 4 অধ্যায় 1 পদে বলছে, এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ায় যেরূপে দয়া পাইয়াছি তদনুসারে নিরুৎসাহ হই না। ঈশ্বর আমাকে যতটা দয়া করেছে আমি তাতেই যেন খুশি থাকি। কিন্তু অনেক মানুষ আজকে নিরুৎসাহ হয়ে যায়, কারণ ঈশ্বর যাকে যেমন দান করে সে তেমনই পেয়েছে। কিন্তু আজকে যদি সেটার জন্য মানুষ নিরুৎসাহিত হয়, পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে যেমনভাবে ঈশ্বর ব্যবহার করছে, সঠিক বাক্যের দ্বারা আমরা যেন সেইভাবে ব্যবহৃত হই। 2 পদে বলছে, বরং লজ্জায় গুপ্ত কার্য সমিতি জলাঞ্জলি দিয়াছি, ধূর্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দেই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের সংবেদের কাছে আপনাদেরকে যোগ্য পাত্র দেখাইতেছি। 2 করিন্থীয় 4 অধ্যায় 1 পদে বলছে, এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হয় যেরূপে দয়া পাইয়াছি তদনুসারে নিরুৎসাহ হই না। তাহলে ঈশ্বর আমাকে যতটা দয়া করেছে সেই হিসাবে যেন কাজ করি। বরং লজ্জায় গুপ্ত কার্যসমূহে জলাঞ্জলি দিয়াছি, ধূর্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের সংবেদের কাছে আপনাদেরকে যোগ্য পাত্র দেখাইতেছি। তার মানে এই ভুল শিক্ষা শেষ কবে হবে? আজ যে মানুষ অনেক বিশ্বাসী ভুল শিক্ষার মধ্যে আছে, এটা শেষ কবে হবে? বলছে আমরা যখন বুদ্ধি দ্বারা নয় আত্মার দ্বারা চালিত হব, তখন এটা শেষ হবে। সক্রিয় 4 অধ্যায় 6 পদে বলছে,
তখন তিনি উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই সুরুবাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনী হইলে সদাপ্রভু কহেন। তাহলে যখন আমরা বল বা বুদ্ধি দ্বারা না কাজ করে ঈশ্বরের আত্মার দ্বারা কাজ করব, তখনই এই বাক্য যে ভুলভাল আছে এটা ঠিক হবে। যাকব 3:14 বলছে, কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না, মিথ্যা করিও না। কারণ যদি কারোর মধ্যে আজ প্রতিযোগিতা আছে, দলভেদ আছে, ঈর্ষা আছে, হিংসা আছে, তাহলে সে যে শ্লাঘা করছে যে আমি সত্যতে আছি, বলছে এটা সে মিথ্যা বলছে। যাকব 3:15 বলছে, সেই জ্ঞান এমন নয় যা উপর হইতে নামিয়ে আইছে, বরং তা পার্থিব, প্রাণিক ও পেশাচিক। যার মধ্যে প্রতিযোগিতা আছে, দলভেদ আছে, সে জ্ঞান উপর থেকে আসছে না, সেটা এই সংসারের জ্ঞান, সেটা পার্থিব জ্ঞান, পৃথিবীর জ্ঞান, পেশাচিক। কেননা 16 বলছে, কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। তার মানে আজ ঈশ্বরের বাক্যতে ভুল কেন হচ্ছে? কারণ মানুষ তো আত্মা দ্বারা বলছে না, বুদ্ধি আর বল দ্বারা বলছে। কারণ কি? তাদের মধ্যে প্রতিযোগিতা আছে আর ঈর্ষা আছে, তার মানে সেখানে অস্থিরতা আছে, দুষ্কর্ম আছে। 17 বলছে, কিন্তু যে জ্ঞান উপর হইতে আইছে তাহা প্রথমে সূচি করে মানুষকে। প্রতিযোগিতা হয় না ওখানে, দলভেদ হয় না, মাশ্চর্য হয় না। পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। তার মানে যেটা উপর থেকে আসে তার মধ্যে কোনো রকম দলভেদ, মাশ্চর্য, রঙ্গরস, ঠাট্টা তামাশা এসব কিছু থাকে না। কিন্তু উপর থেকে যে জ্ঞানটা আসছে সেটা দয়া ও উত্তম কাজে পরিপূর্ণ, সেটা ভেদাভেদবিহীন, নিষ্কপট, তার মধ্যে কোনো ছলনা নেই। মথি 4:4 বলছে, কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তাহলে আজ বাক্যকে নিয়ে, আত্মার খাবারকে নিয়ে মানুষ কি খাওয়াচ্ছে সেটাকে দেখছে না, বা কি খাচ্ছে সেটাকে দেখছে না। কারণ এটা কেন হচ্ছে না, নিজের বুদ্ধির দ্বারা চলছে, নিজের বুদ্ধির দ্বারা বলছে। তাদের মধ্যে প্রতিযোগিতা আছে, ঈর্ষা আছে, হিংসা আছে। সেই কারণে ঈশ্বর বলছে, মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে যা কিছু বেরোয় তাতেই নির্গত হয়, তাতেই যে বাঁচিবে। আমরা যদি 8 পদ পড়ি, 2 বিবরণ 8:3 বলছে, তিনি তোমাকে নত করিলেন, তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাদিগকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যাহা নির্গত হয় মনুষ্য তাহাতেই বাঁচে, মনুষ্য তাহাতেই বাঁচে। আজ অনেক রব আছে পৃথিবীতে, কিন্তু আমি কোন রব শুনছি বা আমাকে কোন রব শোনাচ্ছে? আজকে যিশুর রবকে আমাকে শুনতে হবে। যিশু উত্তম মেষপালক আছে, যিনি রব, যখন তিনি মেষেদের ডাকেন, সেই মেষেরা তার রবকে জানে, আর তারা কি করে? যিশুও তাদেরকে জানে। তাহলে আমাদেরকে আজকে যিশুর রব শুনতে হবে। আমরা যদি দেখি রোমীয় 10:17 বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্যের দ্বারা হয়। তাহলে অন্য কিছু বাক্য দিয়ে ভাঁজ করে তাতে বিশ্বাস আসে না, কিন্তু কিসে বিশ্বাস আসে? খ্রিস্টের বাক্য। আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু খ্রিস্টের বাক্যের দ্বারা বিশ্বাস করতে হবে। আমরা যেন সঠিকটা শুনি। আজ শোনাচ্ছে অনেক লোক, শুনছে অনেক লোক, কিন্তু খ্রিস্টের বাক্যকে শুনতে বলছে আমাদেরকে। সঠিক এটাই। প্রথম পিতর 2:2 বলছে, নবজাত শিশুদের ন্যায় সেই পারিমার্থিক অমিশ্রিত দুধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আজকে আমাদেরকে সেই অমিশ্রিত দুধ, যেটা প্রকৃত মায়ের বুকের দুধ,
সে সন্তানদের জন্য উপলব্ধ থাকে। আজকে ঈশ্বরের বাক্য মধ্যে কোনো মিশ্রণ নেই, সেটাও আমাদেরকে জীবন দিয়েছে। সেই জন্য সেই অমিশ্রিত দুধের মতো সেই বাক্যকে যেন আমরা কোনো মিশ্রণ না করে সঠিক, একেবারে সঠিকটাকে গ্রহণ করি। এফেসীয় 5:26 বলছে, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন। কখন শুনতে পাবো? কখন এই রবটা শুনতে পাবো আমরা? যখন আমাদের মধ্যে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে থাকবে, আমাদের অন্তরে বাক্য প্রচুর রূপে থাকবে, তখন আমরা খ্রিস্টের রবকে শুনতে পাবো, যিশুর রবকে শুনতে পাবো। কলসীয় 3:16 বলছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, শোধ ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো, অনুগ্রহে আপন আপন ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। তাহলে আত্মার খাবার বাক্য, এর মধ্যে সত্যতা বা সততা থাকা অবশ্যই একান্তই দরকার। যখন 17:14 বলছে, আমি তাহাদিকে তোমার বাক্য দিয়েছি, বরং জগৎ তাহাদিকে দেশ করিয়েছে, কারণ তারা জগতের নয়, যেমন আমিও জগতের নয়। তাহলে আজকে বাক্য সত্য আছে, জগৎ পাপাত্মার মধ্যে শুয়ে আছে, তারা পছন্দ করবে কি করে? তারা পছন্দ করতে চায় না। কিন্তু আজ ঈশ্বর আমাদেরকে কি করেছে? বেঁচেছে সেই জগতের মধ্যে থেকে। যখন 17:17 বলছে, তাহাদিকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। তাহলে আজকে সত্যে পবিত্র করতে বলছে, সেই বাক্য কি আছে? ঈশ্বরের বাক্য। বলছে তোমারই বাক্য সত্য স্বরূপ, আর কোনো বাক্য সত্য স্বরূপ নয়। আজকে যদি কোনো ব্যক্তি বল বুদ্ধির দ্বারা কাজ করে, আত্মার দ্বারা যদি কাজ না করে, তাহলে সেটা সত্য স্বরূপ কী করে হবে? আজকে যদি কারোর মধ্যে দলভেদ, হিংসা, ঝগড়া, মারামারি, মাশ্চর্য থাকে, তাহলে সেটা সত্যের বাক্য কি করে হবে? যিশায় 66:2 বলছে, এই সকল তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎসন্ন হইল ইহা সদা প্রভু কহেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী ভাগ্মাত্মা ও আমার বাক্য কম্পমান, তার প্রতি আমি দৃষ্টিপাত করিব। যে বাক্যতে কোনো রকম ভুল নেই, ঠিক আছে, বলছে তার প্রতি দৃষ্টিপাত করবে। একটা ভয় হয় সবসময়। আজ মানুষ সঠিক বাক্যকে শেখার পরেও, শাস্ত্র বলছে 2 Corinthians 11:3, কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি খ্রিস্টের মন, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা অশুদ্ধ থেকে ভ্রষ্ট হয়। আজকে আমার ভয় হয়। আদমকে যেমন পটিয়ে ফেলেছিল, হবাকে যেমন পটিয়ে ফেলেছিল সর্প, তেমনি আজকে বিশ্বাসীর মনকেও পটিয়ে ফেলছে। তারা সঠিক থেকে আবার সেই দাদাভাই আগু ভাইয়ের কাছে চলে যাচ্ছে। শাস্ত্র যেটা বলছে সেটা শুনতে চাইছে না, শাস্ত্রের বাইরে দাদাভাই আগু ভাই যেটা বলছে সেটা শুনতে চাইছে। হবাকে যেমন পটিয়েছে, তেমনি আজকে ঈশ্বরের মণ্ডলীর কেউ পটাচ্ছে। আদিপুস্তক 2:17 বলছে, কিন্তু সদ্জ্ঞানদায়ক যে বৃক্ষ, তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তার ফল খাইবে সেদিন মরিবে। তার মানে আজ শয়তান মণ্ডলীকে এরকম কিছু খাওয়াচ্ছে যা খাওয়ার দরকার নেই, উল্টাপাল্টা খাবার দাবার এর দরকার নেই। পৌল বলছে, যেমন হবাকে পটিয়েছিল, তেমনি তোমাদেরকেও না পটিয়ে ফেলে। আজ পরমেশ্বরের বাক্য কে নয়, কিছু সুপার অ্যাক্টিভিটি দেখছি, পবিত্র আত্মাকে নিয়ে বড় বড় ভুল বোঝাবুঝি আছে। পবিত্র আত্মার চমৎকারকে কাজ শুধু চমৎকার করা নয়, পবিত্র আত্মার কাজ শুধু চমৎকার করা নয়। যিশু বলছে, দেখো যোহন 14:26 বলছে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সে সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদেরকে যা যা বলিয়েছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। তোমরা আজকে পবিত্র আত্মা কেন দিয়েছে আমাকে সহায়ক হিসাবে?
প্রভু যিশু যে শিক্ষা দিয়েছে সেগুলো মনে করিয়ে দিবে। যাদের মধ্যে যিশুর শিক্ষা থাকবে, মূর্খ হলেও ঈশ্বরের জ্ঞান তার মধ্যে থাকবে। জগতের মূর্খ হতে পারে সে, কিন্তু যিশু শিক্ষা যার মধ্যে থাকবে সে ঈশ্বরের জ্ঞান তার মধ্যে থাকবে। প্রেরিতের কার্য 4:17-13 বলছে, দেখো, তখন পিতর ও যোহনের সাহস দেখিয়া ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ইহা বুঝিয়া তারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। তাহলে পিতর আর যোহন কি ছিল? অশিক্ষিত, কিন্তু এদের ব্যবহার আচার, এদের বাক্যের দ্বারা বোঝা যায় যে এরা যিশুর সঙ্গে ছিল। আজ আমাদের মধ্যে বাক্যকে নিয়ে অনেক লোক ছিনিমিনি করছে, বাক্যকে নিয়ে ভাঁজ দিচ্ছে। যদি কারোর মধ্যে ঈশ্বরের বাক্য থাকে তাহলে মানুষ তাকে আশ্চর্য জ্ঞান করবে। আদনের বাগান থেকে পবিত্র আত্মা আসা পর্যন্ত লোকে ঠকিয়ে খাইয়েছিল। একটা পদ পড়ব, যিশু 1:4 বলছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তদমধ্যে যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত তা ধ্যান করো, কেন তাহা করিলে তোমার শুভগতি হইবে, তুমি বুদ্ধিপূর্বক চলিবে। তাহলে ঈশ্বরের বাক্যকে, সেই বাক্য পুস্তককে পড়তে বলছে, বাইবেলকে পড়তে বলছে, পড়ে সেটাকে যত্নপূর্বক দিবার, বুদ্ধিপূর্বক, তাহলে তোমার শুভগতি হবে। আমরা যেন কোনো ব্যক্তি বাক্যকে ভাঁজ না দেই, এটা সঠিক সেটাকে প্রচার করি। কিছু সময় ধরে বাক্যের মধ্যে কি চলছে? মিলাবট চলছে। এই মিলাবটকে চেঞ্জ করতে হলে বল বা বুদ্ধির দ্বারা হবে না, আত্মার দ্বারা করতে হবে। পরমেশ্বরকে, যিশুকে গ্রহণ করে সে আত্মা আমরা পেয়েছি, যেন আমরা আত্মার দ্বারা চালিত হই। প্রত্যেক ব্যক্তি বুঝতে পেরেছি আমরা। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।